আমি ধানমন্ডি সেন্ট্রাল রোড থেকে এসেছি। আমি ফর্ম নিয়েছি সংরক্ষিত মহিলা আসনের জন্য এবং আমি অধ্যক্ষ রফিকা আফরোজ। আমি বিএনপির সাথে ছাত্র জীবন থেকেই জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছি এবং আমি গত 17 বছর তো নিপীড়িত হয়েছি এই বিএনপি করার জন্য। এবং আমার কলেজের ইস্পাহানি কলেজের যিনি সভাপতি ছিলেন তিনি সাবেক এমপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবং উনি একজন আসাদুজ্জামান খান কামাল কি এমন ব্যক্তিত্ব আপনারা সবাই জানেন। কাজে উনি যদি আমার সভাপতি থাকেন, উনি বিভিন্নভাবে ওনার স্থানীয় লোকজন শিক্ষক নিয়ে আমাকে দল করার জন্য এমনভাবে নিপীড়িত করেছে যে আমাকে আয়না ঘরেই ঢুকিয়ে দিত। তো মহিলাদের এখন পর্যন্ত বোধহয় সেটা দেওয়ার সুযোগ করতে পারেনি, তাহলে বোধহয় আমি যেতাম। আর আমি দলকে ভালোবাসি। আমি ইতিপূর্বে টিভি টক শোতে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে বলেছি এবং ম্যাডামের মৃত্যুর পরও আমি ওনার সম্পর্কে বলেছি। এবং 17 বছরে দেখলাম যে মহিলা সংরক্ষিত আসনে ক্রাইটেরিয়া দরকার শিক্ষা এবং ক্রাইটেরিয়া দরকার 17 বছরে সবাই সম্পৃক্ত ছিল কিনা। আমি 2018 সালে সংকটময় মুহূর্তে ব্যারিস্টার ফজলুর তাপসের এলাকা থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেয়েছিলাম। সেখানেও আমাকে জোরপূর্বক অনেক হুমকি দেওয়া হয়েছে এবং এখনও আমাকে যে করে না তা না। কাজে এই নিপীড়িত জীবনের দল করার জন্য আমি পিছিয়ে যাই নাই, আমি এখানে আশা আছি।